আমার জানা নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে পেন্ডিং, আমার অন্ততপক্ষে জানা নেই। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দিষ্টভাবে যদি কিছু কথা বলেন, বাকস্বাধীনতা আছে, তিনি তার বাকস্বাধীনতার এক্সারসাইজ করছেন। আর ভারতবর্ষে কোনো বিচারপতি যদি পলিটিক্যাল আইডেন্টিটি থেকে থাকে তাহলে তিনি বিচার করতে পারবেন না, অন্তপক্ষে আমি এই ধারণার সঙ্গে সহমত পোষণ করি না। দেখুন, আপনার মনে থাকবে যে VR কৃষ্ণাইয়ার, আপনি হাইকোর্ট পাড়ায় চলে যান, যে কাউকে, যে VR কৃষ্ণাইয়ার যে মতের পক্ষে একেবারে তার বিরুদ্ধ মত পোষণ করে এরকম যে কোনো আইনজীবীকে, এবং তিনি যদি প্রাজ্ঞ আইনজীবী হন, তাকে জিজ্ঞাসা করবেন যে VR কৃষ্ণাইয়ারের ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কী অবদান রয়েছে, এবং বিশেষ করে একেবারে সমাজের প্রান্তসীমার মানুষের জন্য তার যে বিচার করা রায়, তার কি অবদান রয়েছে। ফলে বুঝতেই পারবেন যে এই সমস্ত কথাবার্তা বলে বুঝতেই পারছেন যে একটা পরিস্থিতি সেটাকে ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। সেটা করে কোনো লাভ হবে না। যে কোনো মানুষের, ভারতীয় যে কোনো নাগরিকের বাকস্বাধীনতা রয়েছে এবং তিনি তার বাকস্বাধীনতার এক্সারসাইজ করতে পারেন। কারোর পছন্দ হতে পারে, কারোর অপছন্দ হতে পারে, তিনিও তার বাকস্বাধীনতার প্রয়োগ করবেন, সেটাই স্বাভাবিক। একদমই তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মামলা করে বসলেন। এই দুই বিচারপতি অমৃতা সিনহা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের নজর আকর্ষণ করার চেষ্টা করলেন যে যেন তাদের বক্তব্যগুলি মামলায় প্রভাবিত না হয়। দেখুন, আমার জানা নেই যে কোনো বিচারপতির মন্তব্যের উপর ভিত্তি করে কোন তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হয়। দেখুন, তদন্ত প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। তদন্ত করে তদন্তকারী সংস্থা, আর বিচার করে বিচারপতি। তদন্তকারী সংস্থা তদন্ত সম্পূর্ণ করার পরে তদন্তের রিপোর্ট আদালতে দেবেন, সেই সংশ্লিষ্ট বিচারপতির কাছে, যে সংশ্লিষ্ট বিচারালয়ে বিচার হচ্ছে। যে সংশ্লিষ্ট বিচারালয়ে বিচার হচ্ছে না, সেখানে ওই তদন্তের রিপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। ফলে এই সমস্ত অতিরিক্ত কথাবার্তা বলে যেটা করা হচ্ছে, সেটা আসলে যেটা করার চেষ্টা করা হচ্ছে, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষজন আছে তারা বেসিক্যালি দৃষ্টিটা একটু ঘুরিয়ে দিতে চাইছে। ও করে কোনো লাভ হবে না। আপনি চুরি করে থাকলে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চুরি করেছেন, গোটা পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়েছে, গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, রেশন চুরি হয়েছে, তার জন্য শাস্তি পেতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং যেটা বারবার ক্যামেরার সামনে বলি, যে এই দুর্নীতির দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরিবারের হাতে এই পরিমাণ সম্পদ কীভাবে এলো, তার বিচার পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির দায়ে জেলে যাওয়া উচিত। একদমই তাই। আমি একদম এই বিচার ব্যবস্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমরা একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় ইডি আধিকারিকরা যখন পৌঁছলো শেখ শাহজাহান সন্দেশখালীর ঘটনা, রক্তাক্ত হলো, তারা সংবাদ মাধ্যম আক্রান্ত হলো, কি মনে করছে কোথায় পালিয়ে গেলেন? পুলিশের সামনে দিয়ে পালিয়ে গেলেন শেখ শাহজাহান। পালিয়ে যাননি। আপনি এরকম পালিয়ে গেছে ভাবছেন কেন? আপনাদেরকেই তো ওই বার্তা পাঠাচ্ছে সংবাদ মাধ্যমে, একাধিক সংবাদ মাধ্যমে দেখেছি বার্তা পাঠাচ্ছে সে, অথচ পুলিশ তার খোঁজ পাচ্ছে না, তার টিকি খুঁজে পাচ্ছে না। এ কোন পুলিশ? সেই পুলিশ যে পুলিশ তৃণমূল কংগ্রেস দেখলে টেবিলের নিচে লোকায়। সেই পুলিশ যে পুলিশের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে গিয়ে বলে আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই পুলিশ যাকে শওকত চমকায়। দেখুন, যে দলের ভিত্তিভূমি হচ্ছে জগছড়া আরাবুল, বোমছোড়া শওকত, ঢিলছোড়া ববি আর সম্রাট শাহজাহান, সেই দলের লোকজনকে, সেই সম্রাটকে পুলিশ ধরবে? পুলিশের সাহস আছে? এ পুলিশের কি ডানা গজিয়েছে নাকি? যে পরবর্তীতে দিদিমণি যখন সে বইমেলায় দেখেননি, গাড়ি আনতে দেরি হয়ে গেছিল বলে কি বলেছিল? ধরে কি করা উচিত? কি বলেছিল? চাবকানো উচিত। পুলিশকে তো ভিত্ত বানিয়ে রেখেছেন। আমি প্রতিটি পুলিশ কর্মীকে বলবো, আপনাদের ডিএ দেয় না, আপনারা আইনের শাসন ফিরিয়ে আনার জন্য
পুলিশ কর্মী হিসেবে যা করা উচিত তাই করবেন, কেউ কিছু করতে পারে না। কি করবে? আপনাকে ট্রান্সফার করে দেবে, আপনি ট্রান্সফারেবল জব এটা ভেবেই তো পুলিশের চাকরিতে ঢুকেছে। ও বাক্স বেড়ারা গুছিয়ে রাখবেন, আইনের শাসন রুজু করার জন্য যা করার কথা তাই করবেন। আপনি কি তৃণমূল কংগ্রেস কর্মীর ভিত্ত নাকি, বা তৃণমূলের নেতার ভিত্ত নাকি? ডান্ডা আপনার হাতে, শাহজাহানরা আপনাকে চমকাবে। যা করার, যদি অপরাধী হয় ঘাট চেপে ধরবেন, ধরে জেলে ভরে দেবেন। ওই শাহজাহানদের মতো যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে ঘাট চেপে ধরবেন, ধরে জেলে ভরে দেবেন। একদমই তাই। শেখ শাহজাহানের কিন্তু সিপিএম এর সঙ্গে যোগাযোগ ছিল, সিপিএম থাকাকালীন, তার সরকার থাকাকালীন, কিন্তু এরকম কোনো অভিযোগ তৎকালীন সময় পাওয়া যায়নি। আজকে যেটা পাওয়া যাচ্ছে তৃণমূল যোগ দিয়ে। আমি শাহজাহান সিপিএম ছিল বলে অন্তত আমার জানা নেই। আর তাই যদি হয় যে শাহজাহান সিপিএম ছিল, আমি ধরে নিলাম আপনার কথা সম্পূর্ণ সত্য, তা মমতা বন্দ্যোপাধ্যায় তো যা দেখা যাচ্ছে সিপিএমের সব থেকে বড় দালাল। এখন তো তৃণমূল কংগ্রেসের ইমিডিয়েট উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত করা, যে সিপিএম শাহজাহানকে কেন মমতা ব্যানার্জি তুমি রক্ষা করছো, মমতা ব্যানার্জির জবাব দাও। সিপিএম শাহজাহানকে বাঁচাতে তৃণমূল কংগ্রেসের প্রধান কেন লোক জড়ো করছো, মমতা ব্যানার্জির জবাব দাও। সিপিএম শাহজাহানকে কেন জেলা পরিষদের টিকিট দিয়ে তুমি কর্মাধ্যক্ষ বানালে, মমতা ব্যানার্জির জবাব দাও। তৃণমূল কংগ্রেস কর্মীদের উচিত এক্ষুনি মমতা ব্যানার্জির কাছে জবাব চাওয়া উচিত যে সিপিএম শাহজাহানকে কেন তুমি মাথায় তুললে। মমতা ব্যানার্জি যা দেখা যাচ্ছে তো সিপিএমের সব থেকে বড় দালাল। মমতা ব্যানার্জি যে সিপিএমের বিরুদ্ধে কথা বলে সেই সিপিএমের না নেতাদের জেলে ভরতে পারছে, যারা সিপিএম থেকে উচ্ছিষ্ট যে কটা গেছে সে কটাকে মাথায় তুলে নাচছে। এই শাহজাহান, এই শওকত, যাদের ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত। বলছে তুই তো বোম বাঁধিস, তাকেই আবার এমএলএর টিকিট দিচ্ছেন শওকতকে। ওকে তো ঘাট চেপে ধরে জেলে ভরা উচিত যে বোম বাঁধে। মমতা ব্যানার্জির ওই সাহস নেই। ও ভাবছে যে এদেরকে জেলে বলে যে মুসলমান ভোট করে চলে যায়। আরে মুসলমানরা এদের পছন্দ করে না, সংখ্যালঘু সম্পদ এদের পছন্দ করে না। আরাবুল, শওকত, শাহজাহান এগুলো সম্পদ নাকি? এগুলো সব জেলে ভরা উচিত, সব জেল কাটা আসামি হওয়া উচিত। এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটাকে দেখিয়ে এই সব কটাকে বোম বাঁধা শিখাচ্ছে। ভাবছে এই বোম বাঁধাই কজনকে সামনে রেখে ভোট নেব, এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য এদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমি আহ্বান করবো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটি মানুষকে, সামনের নির্বাচন যদি এইসব শাহজাহান, শওকত এদের যদি জেলে না ভরে, জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে যে তোমরা বোম বাঁধো, তাহলে তোমাদের নেতা তৈরি করা হবে। আর যদি তা না করে একটা ভোট দেবেন না, সে তৃণমূল হলেও দেবেন না, আপনি একটা ভোট দেবেন না। একে পুরো সম্প্রদায়কে নষ্ট করছে, একটা ভোট দেবেন না একে। কেন সংখ্যালঘু সম্প্রদায়ে ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, আইনজীবী নেই, ভদ্রলোক নেই? বেছে বেছে সব করে বোম বাঁধা লোক নেতা করার অর্থ কি? বেছে বেছে বোম বাঁধা লোকগুলোকে নেতা করার অর্থ কি? শওকতকে নেতা করার অর্থ কি? শওকতকে টিকিট দেওয়ার অর্থ কি? কেন ওই এলাকায় ভদ্রলোক মুসলমান নেই? যদি আপনি মুসলমানকে টিকিট দিতে হয়, বোম বাঁধা শওকতকে কেন টিকিট দিতে হবে? কেন এই শাহজাহানকে টিকিট দিতে হবে জেলা পরিষদে? কেন আরাবুলকে, জগসড় আরাবুলকে কেন নেতা বানাতে হবে? কেন ঢিলচূড়া পপিকেই নেতা বানাতে হবে? স্যান্ডো গেঞ্জি গায়ে হাত পেতে টাকা নেবে? ভদ্রলোক নেই, সজ্জন নেই? যত দুষ্কৃতি, যত চোর ছেঁচোর সেইগুলোকে জোগাড় করেছে। একদমই তাই। আমি একদম শেষ প্রশ্ন আমার, এসএসসি টেট সহ যে চাকরি নিয়োগ দুর্নীতি হয়েছে তার সিবিআই কিন্তু রিপোর্ট জমা দিয়েছে আদালতে। প্রতিটি পাতায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম। সেই পার্থ চট্টোপাধ্যায়ের জেলে, কি বলবেন? পার্থ চট্টোপাধ্যায় তো বড় সাধু ছিল, সেই জন্য নাম এসছে। বিরাট বড় সাধু, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 ছিল।
সেই জন্য নাম এসছে। দেখুন, দুষ্কর্ম করেছে, প্রতিটি ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা উচিত ছিল। সরাসরি বলছে, এই দুর্নীতি সম্ভবই হতো না যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতো। এই দুর্নীতির মূল কাণ্ডারই মমতা বন্দ্যোপাধ্যায়। ও না থাকলে দুর্নীতি হতেই পারত না, আর ও না চাইলে দুর্নীতি কখনো সম্ভব ছিল না। কুণাল ঘোষ তো অন্য কথা বলছে, এগুলো তো ব্যক্তিগত দায়, কি করে দল তার দায় নেবে? এদিকে আবার এক সূত্রের খবর, কুণাল ঘোষকে এই ধরনের বলার জন্য মুখপাত্র থেকে সরিয়েও দিতে পারেছিল। দেখুন, আমি বলি যে কুণাল ঘোষ কি বলল না বলল, তাতে কুণাল ঘোষ নিজে বিশ্বাস করে? আচ্ছা, কুণাল ঘোষকে একদিন আপনার এই বোমটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি তো বলেছিলে যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কুণাল ঘোষ বিশ্বাস করো এখন? ও কুণাল ঘোষ নিজের কথাকে নিজে বিশ্বাস করে না, তো ওর কথা কে লোকে বিশ্বাস করে? ও নিজের কথাকে নিজে বিশ্বাস করে না, ও তোর কথা লোকে বিশ্বাস করবে? ওকে জিজ্ঞাসা করবেন, ও যদি নিজের কথা নিজে বিশ্বাস করে তারপরে দিন এসে আমাকে জিজ্ঞাসা করবেন যে কুণাল ঘোষ এই কথা বলেছে। একদমই তাই। ববি হাকিমের কথা আপনি বলছিলেন, ঢিলছোড়া ববির কথা, কিন্তু তিনি তো বলছেন কেউ কেউ টাকা নিয়েছে, কিন্তু সবাই তো নয়। ঠিক কথা বলেছেন, কেউ কেউ নিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছে। সেই কেউ কেউ এর মধ্যে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরা নয়। একদম এটা ঠিক কথা, তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছেন। আমি বলছি তো, তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়েছেন, সাধারণ কর্মীরা নয়। আর তৃণমূল কংগ্রেস এমন একটা ফরম্যাট তৈরি করেছে যে তুমি টাকা নিলে, তুমি চোর হলে, তুমি দুর্নীতিগ্রস্ত হলে, তুমি দুষ্কৃতী হলে তবে নেতা বানানো হবে। হয় তোমাকে বোমছোড়া শওকত বা টাকা নেওয়া ববি হতে হবে, তবেই তৃণমূল কংগ্রেসের নেতা হবে। কিন্তু সাধারণ কর্মী যে সৎ থাকতে চায় সে তাকে তৃণমূল কংগ্রেসের কখনো নেতা বানানো হবে না। এটা তৃণমূল কংগ্রেসের ফরম্যাট। আপনি কি করবেন? ও ফরম্যাট বানিয়ে ফেলেছে। ফলে ওখানে তৃণমূল কংগ্রেসে আপনি ওই ফরম্যাটের বাইরে বেরিয়ে করতে পারবেন না। ও ঠিক বলেছে যে কেউ কেউ টাকা নিয়েছে এবং সেই কেউ কেউটা হলো তৃণমূল কংগ্রেসের নেতারা।